আসে না কে যায় আমাদের ইমাম পাককে আল্লাহ পাক কি নিয়ামত করেছিলেন শুনে রেখে দেন। আল্লাহ নবী কতটা ভালোবাসতে, আমার আল্লাহ পাক কতটা ভালোবাসতে, মওলা আলী কতটা ভালোবাসতে, খাতুনে জান্নাত কতটা ভালোবাসতে। এই যুবকেরা তরুণেরা, এক তারিখে ইমামে হাসান হুসাইন দুই ভাই হাতের লেখা করেছে। তৎকালীন সময় যে চামড়ার উপরে যে পদ্ধতিতে লেখা হতো, ওই হাতের লেখা করে নিয়ে আম্মা জানের কাছে দুই ভাই সে হাজির হয়েছে। আম্মা জান, কার হাতে লেখাটা ভালো একটু বলো, কার হাতে লেখাটা একটু ভালো বলো। হযরতে খাতুনে জান্নাত দেখতে লেগেছে। আমি যদি বলি হাসানের লেখাটা ভালো, হোসাইন মনে দুঃখ করবে। হোসাইনের পক্ষ যদি নি, হাসান বড় দুঃখ করবে। এই জন্য খাতুনে জান্নাত বললে, বাবা তোমরা তোমাদের আব্বা জান মওলা আলীর কাছে চলে যাও। হযরতে মওলা আলীর কাছে বাচ্চাগুলো চলে গেলে, আব্বা জান আমাদের দুই ভাইয়ের মধ্যে হাতে লেখাটা কার বেশি ভালো বলে। হযরতে মওলা আলী কি বলছে, তিনিও বলতে লেগেছে, আমি যদি হাসানের পক্ষে দাঁড়াই হোসাইন কষ্ট পাবে, হোসাইনের লেখা ভালো যদি বলি হাসান কষ্ট পাবে। এই যুবকেরা, আমাদের মুখ দিয়ে যদি এমন একটা কথা বেরিয়ে যায়, হোসাইন হুজুর না কারবালায় যাবে না শহীদ হবে, কি জন্য যাওয়া দরকার ছিল? এটা কি হুজুর কষ্ট পাবে না পাবে না? আমরা কি খাতুনে জান্নাতের থেকে বেশি বুঝি? হ্যাঁ, তিনি মা হয়ে বাচ্চা দুটোকে কষ্ট দিতে চাইছেন, তার মধ্যে থেকে একটা ভাগে দেখো এই ছোট বাচ্চাদের হাতে ফোন দিয়েছে কে? আমরা তিনার আব্বা হযরতে মওলা আলী হয়েও বাচ্চা দুটোর মধ্যে একজনের কথা বলে আরেকজন কষ্ট পাবে, তাই বলছে যাও এ ফয়সালার জন্য তোমার নানা জান নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা, তোমরা যদি আমার নবীর উম্মত হও, তাহলে খবরদার মনে রেখে দিও, ইমাম হুসাইন পাকের পক্ষে দাঁড়াবে, ইমাম হাসান হুজুরের পক্ষে দাঁড়াবে। ইমাম হাসান হুজুর মাবিয়া হুজুরকে ভালোবেসেছে, যে আমরা মাবিয়া হুজুরের বিরুদ্ধে কথা বলি না, তিনাকে আমরা সম্মান করি, ভালোবাসি, নবীর সাহাবী বলে মানি। আর ইমাম হুসাইন হুজুর এজিদের বিরুদ্ধে ছিল, এই জন্য আমরা এজিদকে লানত দিই, জাহান্নামের কুকুর বলে মানি। কিন্তু অনেকে এজিদকে জাহান্নামী বলতো দ্বিধাবোধ করে। ইমামে হাসান হুসাইন নানা জানের কাছে চলে গেলে, নানা জান কার হাতে লেখাটা বেশি ভালো বলে, ইমামে হাসানের না ইমামে হুসাইনের, কার হাতে লেখাটা ভালো বলে? এই সময়ে যে কিছু দুর্গন্ধ হচ্ছে, দোস্তার ওদের নয়, দোস্ত আমাদের, ওরা বোঝে না, আগে থেকে বলে দিতে দোস্ত আমাদের। ইমামে হাসান হুসাইন নানা জানের কাছে গিয়ে বলতে লাগে, নানা জান কার হাতে লেখাটা ভালো বলে, কার হাতে লেখাটা সুন্দর বলে? আল্লাহ নবী নূর নবী দুই বাচ্চার মুখে দিয়ে তাকায়, আরে নবী আমার, যে বাচ্চা দুটোকে এত ভালোবাসে, আল্লাহ নবীর এক সাহাবী বলতে লাগলে, আমার
রাত্রিতে হঠাৎ করে এক বিশেষ প্রয়োজন হয়ে গেল, আমি নবী পাকের কাছে গেলাম, আমার প্রয়োজনের জন্য গিয়ে হুজুরের তলব, হুজুরের দরবারে হাজির হলাম। হুজুর আমার সমাধান দেখিয়ে দিলে, এবং যখন সমাধান হয়ে গেল আমি দেখলাম হুজুর চাদর জড়িয়ে রয়েছে। এই বড় চাদরের মধ্যে কি যেন রয়েছে। আমি বলতে লাগলাম, হুজুর বেয়াদবি নেবেন না, আপনার চাদরের মধ্যে কি রয়েছে? আল্লাহ নবী চাদরটা খুলে দিলেন। সাহাবী বলে, আমি অবাক হয়ে গেলাম। ইমামে হাসান হোসেন দুটো ছোট ছোট বাচ্চা তখন ছিলে। নানা জানেন ডান দিকের বগল আর বাঁ দিকের বগলে দুটো বাচ্চা খেয়ে নবী আমার আদর করে ঘুরে বেড়া। সেই বাচ্চা দুটো খাতা নিয়ে এসছে, মানে খাতা বলতে তখনকার সময় যে চামড়া সিস্টেম ছিল, কার হাতের লেখা ভালো। আল্লাহর নবী দুজনের মুখের দিকে তাকায়। আমি যদি হাসানের কথা বলি হোসাইন বাজার হবে, হোসাইনের কথা বললে হাসান বাজার হবে। ভাবতে পারছেন? সেই বাচ্চা দুটোকে যে আমরা আঘাত দিয়ে ফেলি নাজাত পাবো? হ্যাঁ, রাসূল বলেছে জান্নাতি যুবকদের সরদার হল হাসান হোসেন। ওরে খুলে রাখ না রে বাবা, যখন পানি হবে তখন দিবি। হ্যাঁ, তুলে রাখ, তুলে বাসের খুঁটি খুঁটি দিয়ে ফেলে দাও না। কি যন্ত্রণা! এইসব সামনে কোনো অজ করবো শুনছেন আপনার? অসুবিধা হচ্ছে। আল্লাহ নবী, নূর নবী, দয়াল নবী যে বাচ্চা দুটোকে এত ভালোবাসতেন, কার দিকে হুজুর সাপোর্ট করবে? আল্লাহ নবী কখনো চাইতেন না বাচ্চা দুটো কাঁদুক। তাই নবী আমার ফাতেমা হুজুরকে বলতেন, ফাতেমা রে, বাচ্চা দুটো যেন না কাঁদে, বাচ্চা দুটো কাঁদলে আমি রাসূলুল্লাহ বড় কষ্ট পাই। কত ভালোবাসতেন। হাসান হুসাইনের কথা আলোচনা করা, হাসান হুসাইন হুজুরকে মহব্বত করা, এবং হাসান হুসাইন হুজুরের কথা শুনে চোখ দিয়ে পানি বার করা, এটা দুনিয়ার মানুষ রেখে দাও। হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নাত। আল্লাহ নবী নিজে বাচ্চা দুটোর জন্য কাঁদতেন, আল্লাহ নবী নিজে বাচ্চা দুটোর আলোচনা করতেন। এমনকি নবী আমার একদিন মদিনা নববী শরীফে জুম্মার দিনে খুতবায় দাঁড়িয়ে গেছে। ইমামরাও খুতবা দেয়, দেখবে এটা তো আমার ইসলামের একটা রীতিনীতি, আমার নবী পাক শিখিয়ে দিয়েছে। জুম্মার দিনে খুতবায় দাঁড়িয়েছে নবী পাক, আর এমন সময়তে নতুন নতুন জামা পরে ইমামে হাসান হুসাইন দুজন ছোট ছোট ভাই কখনো টলমল করে এই পড়তে যায়, এই আগিয়ে যায়, এই পড়তে যায়, এই আগিয়ে যায়, আর এমন করে আগিয়ে আস্তে আস্তে মদিনার নববী শরীফের দিকে আসছে। আল্লাহ নবী খুতবা দিতেছিলেন, হঠাৎ করে নবী পাকের নজরটা ইমামে হাসান হুসাইনের দিকে পড়ে গেছে। হে যুবক, শোনো শোনো, আমার নবী পাক নামাজকে খুতবাকে ছেড়ে দিয়ে, খুতবাকে ছেড়ে দিয়ে নবী আমার আর কাতারকে চিরে চিরে তাড়াতাড়ি আগিয়ে এসে ইমামে হাসান হুসাইনকে বুকে জড়িয়ে ধরে নিয়ে গিয়ে খুতবার মিম্বারে বসিয়ে দিয়ে নবী আবার খুতবা শুরু করেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে হাসান হুসাইন আজকে প্রকাশ্য কেউ দুশ্মনী করছে তিনাকে নিয়ে, আবার তিনাদের নাম দিয়ে বিদ্বেষী কাজকর্ম আর একবার লোক করে বেড়াচ্ছে। বন্ধ করুন। দুশ্মনী নয়, হিংসা নয়, রাগ নয়, বুঝার চেষ্টা করুন। আসুন আমরা পরিবর্তন হই।
আমরা হাসান হোসেন হুজুরের জীবন আদর্শ মানুষকে শোনাই, তেনারা কেমন ছিলেন, কি নিয়ামত ছিলেন। এই যে শুনে আমাদের দিলটা খুশি হচ্ছে, এটা একটা ঈমানের নমুনা। জোরে বলুন সুবহানাল্লাহ। জানো না আল্লাহ নবী ছোটবেলায় বলেছে, তখন ছোট ছোট ছিল সাহাবারা, এই দুটো বাচ্চা দেখছো, এই দুটো হলো জান্নাতি যুবকদের সর্দার। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা তো অপর দিকে শুনেছি জান্নাতে কোনো বুড়ো যাবে না, সব যুবক আলে যাবে, বুড়োকেও আল্লাহ যুবক করে দেবে, তাই তো নাকি? তাহলে জান্নাতি যুবকদের সর্দার বলছে, আর সবই তো যুবকই জান্নাতে যাবে, তাহলে কি মানে দাঁড়াচ্ছে? সবার সর্দার। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সর্দার বিনা হুকুমে তো ঢোকাও যাবে না। হ্যাঁ, আমরা দেখেছি স্কুলে যদি কেউ হেডমাস্টার কাউকে চাইলে স্কুলে টিসিও দিতে পারে, কাউকে অ্যালাউ করতে পারে, কি এটা একটা হেডমাস্টারের হাতে আমরা পাওয়ার দিতে পারি। আল্লাহ যিনাকে পাওয়ার দিচ্ছে জান্নাতের সর্দার, তাকে বেজার করে জান্নাত যাবে কি করে? অতএব বিরোধী না করে, হিংসা না করে, গালিগালাজ না করে একটু ভাবেন, একটু ঠান্ডা মাথায় ভাবেন যে আমরা কি করছি। আমরা এই ঈদের পক্ষে যাচ্ছি না তো, আমরা কি করছি? হোসাইনের মহব্বতের নামে হোসাইন হুজুরকে বদনাম করে ফেলেছি না? একটু ভাবতে হবে। কথা মাথায় ঢুকছে? যদি না ভাবতে পারি, আমি আমার হুজুর যা বলেছে তাই, আমি আমার হুজুর যা বলেছে তাই, এই দিকেই থাকবে, কি হবে? আল্লাহ নবী নওয়াজা ইমামে হাসান হোসেন দুজনের মুখে দিয়ে তাকাচ্ছে, কার হাতে লিখা ভালো। একবার করে খাতা দেখে, ওই যে চামড়ার যে সিস্টেম ছিল, খাতা কেন বলছি, আমাদের তো খাতাতেই লিখি, এজন্য খাতা কথা বারবার চলে যাচ্ছে, বুঝতে সুবিধা হবে। আল্লাহ নবী আর এমন করে বারবার লেখা দেখে, আর বাচ্চাগুলোর মুখে দিয়ে তাকায়, আর দেখাবার পরে বেশ কিছুক্ষণ কেটে গেল, ফয়সালা নবী দিচ্ছে না। ভেবে দেখেন আমার নবী পাক হলো শরীয়তের মাপকাঠি, নবী তো হক নাকের মানদণ্ডে দাঁড়িয়ে আছে, ফয়সালা তো দেবে নবী। কিন্তু এই দুটো বাচ্চার মধ্যে থেকে কারো মনে দুঃখ নবীও দিতে চাইছেন না। আল্লাহ নবী বলে দিলে, এ আমার নানা ভাইরা, তোমাদের ফয়সালা আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের জিম্মায় দিয়ে দিলাম, আল্লাহ পাক তোমাদের ফয়সালা করে দেবে। জিবরাইল চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বাচ্চা দুটোকে তাদের লিখার পাত্র খাতা, আবার বলছি যেটা বুঝবেন, নিয়া খোলা আকাশের দিকে এইভাবে খুলে রাখতে বলেন, খুলে রাখতে বলেন। আর একটা সেট পাবে এমন করে, যার খাতাতে সে পড়বে, তার হাতে লেখা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হলো উত্তম হয়ে গেছে। এই যুবকেরা দুই ভাই খাতা নিয়ে দাঁড়িয়ে আছে, কার হাতে লেখা ভালো হবে? খাতুনে জান্নাত অপেক্ষা করছে, আল্লাহ তার পক্ষে ফয়সালা দেয়। আমরা তো পারলাম না, মওলা আলীও দেখছে কার পক্ষে হয়। দোনো জাহানের সুলতান নবী আমার ইন্তজারে আল্লাহ কার হাতে লেখার পক্ষে দাঁড়িয়ে যায়। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, তবে হ্যাঁ মনে রাখবে, আমার নবী পাক আল্লাহ পাক সব কিছুই জানিয়ে দিয়েছে। এই নওজোয়ান তরুণেরা এমন সময়
দেখা যায় ওই যে একটা আপেল মাসে বড় একটা ফল যার খাতাতে সে করবে তার হাতের লেখা উত্তম বলে প্রমাণ হবে, কিন্তু সবে অবাক হয়ে গেল একটা আপেল বা ফলটা ফুটা একজনের খাতায় পড়লো না। আল্লাহ বলে দিল জিবরাইল রে এই বাচ্চা দুটোকে আমিও ভালোবাসি, কারো মনে দুঃখ দিতে চাই না, যা ফলটাকে দু টুকরো করে দুজনের খাতাতেই ফেলে দে, আমি আল্লাহ আমার কাছে দুজনের হাতের লেখাই সমান পছন্দ। আরো জোরে বলো নারে তাকবীর। ইমামে হাসান হুসাইন সুহাদায়ে কারবালা, হ্যাঁ তারা জিন্দাবাদ, জিন্দাই আছে। আরে মরে তো গেছে এজিদ, লানত এজিদের উপর, জাহান্নামের কুকুর এজিদ। সুহাদায়ে কারবালা যারা হয়েছেন হুসাইন পাকের পক্ষে, নানার কে আল্লাহর পক্ষে, তারা তো জিন্দা রয়েছে। জোরে বলুন সুবহান। আমরা কি মহব্বত করি তিনাদেরকে? কথা বলে আল্লাহ যিনাকে মহব্বত করে, আমরা কি মহব্বত করি তিনাদের ঘরে? একটু সরাসরি দেখবেন কতটা মহব্বত করি, জানের থেকে বেশি না কম? একটু হাত তুলে বলুন কারা জানের থেকে বেশি মহব্বত করে। এ হাত সত্য, এ হাত সত্য, হাত নামা। কতটা সত্য একটু চেক করে দেখি তো। একজন ইমাম হাসান হুজুরের পক্ষে, একজন হোসেন হুজুরের পক্ষে, হুজুরের এই মাহফিল সামনে বছরে হবে 5,000 করে টাকা দিতে পারবে? দেখি কোন দুটো ছেলের হাত বা কার হাত ওঠে দেখি দুটো। ব্যাস এত টেনশনে পড়ে গেলেন কেন? 5,000 টাকার কি মূল্য আছে? বেশি বলে ফেলেছি। একটা উঠে গেছে, ওনার সাথে আর একটা উঠুন, তারপরে দুজনের একসাথে দেখবেন আর একটা কি আছে। এটাই তো বাবা টেস্ট রে বাবা। দাদা হুজুর জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ। আইরে বাবা নলেজ দিতে দেন 1,000 টাকা করে বছরে, সব পালা তখন পালাচ্ছে মুরিদ। হ্যাঁ, 1000 মসজিদে দান করছো ভালো কথা, 1000 মাদ্রাসায় দান করছো ভালো কথা। তোমার পীরের সেন্টারে যেখানে একটা এত বড় শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে, বছরে 1000 করে টাকা দাতা হতে পারো না? মুরিদ দাবি করো না? বলেন আজকে পরীক্ষা হোক, ইমামে হোসাইন পাক হুজুরের মহব্বতে, হাসান পাক হুজুরের মহব্বতে একটা হাত উঠেছে, আর একটা কি আছে দেখি। 5,000 টাকা দিতে পারবে? 5,000 টাকা এমন বেশি নয় তো বাবা, 1 বছর পরে দেবে। এই বাচ্চা দেবে বলছে নাকি? হ্যাঁ, আরে তোকে ইমাম হাসান হোসেন হুজুরের খাদেম হিসেবে আল্লাহ জান্নাত নসিব করুক, বলুন আমিন। তো দুনিয়ায় নসিব বড় করুক, নেক হায়াত তারা শুনে আল্লাহুম্মা আমিন। দেখো দুজন মানুষ ঠিক বেরোলো, তাহলে মহব্বত আছে নেই? নাই আছে। কে বলেছে? কথা বুঝে আসছে? তা কি আপনারা দিবার ইরাদাই হাত তুলে চলছো নাকি? বলুন না, এই বাচ্চার পক্ষ থেকে তার বাপ বলুন দিবার ইরাদাই তো নাকি? সামনে বছর হুজুরের স্মৃতি আবার হবে, অসুবিধা আছে? পিছনে আরেকজনকে হাত তুলেছিল, দিবার ইরাদাই। যাও এখান থেকে যাও, চেনো নাম জানো? আলি গেল। কত টাকা কত দিকে চলে গেছে। এ যুবকেরা শুনে খেলাও, ইমামে হুসাইন পাক আমাদেরকে বাঁচাবার জন্য কতটা কষ্ট করেছে, কতটা ত্যাগ স্বীকার করেছে, কতটা কষ্ট সহ্য করেছেন। আজ ইমামে হুসাইন পাক অন্যের সঙ্গে হাত মিলিয়ে দিত, তুমি আমি আর জমিনের বুকে ইনসাফ পেতাম না, ইনসানিয়ত পেতাম না, নানা রাসূলুল্লাহ দিনকে পেতাম না। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, যে বাচ্চা দুটোকে আল্লাহ রাসূল এত ভালোবাসে, ইমামে হুসাইন পাক একদিন খিদা লেগেছে, আল্লাহ নবী নিজে জিহ্বা মোবারককে ইমামে হুসাইন পাকের জবানে গালের মধ্যে দিয়ে দিয়েছে, আর রাসূল পাকের
জিহ্বা মুবারকে ইমাম হুসাইন পাক চুষতে লেগেছে। আরো জোরে বলুন সুবহান। রাসূলুল্লাহ জবানটা তো 30 পাক কোরআন রে বাবা, এই জবান তো পেয়েছি। নবী পাকের জবানটা তো ওহী, নবী পাকের জবানটা তো হাদিস। আরো আচ্ছা কাজ হুকুমটাও কি বলে চুটচাকারটাও হাদিস। তো সেই জিহ্বা মুবারক চুষে বড় হচ্ছে ইমাম হাসান হোসেন হুজুর। সেই বাচ্চাগুলোর মহব্বত আমাদের মধ্যে থাকা দরকার আছে না? কিন্তু মুখে মহব্বত দেখালে শুধু হবে, তার স্মৃতিতে আমরা খরচ করছি, করে দেখাচ্ছি। অবশ্য আপনারা করছেন বলেই তো হচ্ছে, সবাই তো দিয়েই করেন, সবার কি সমান আওকাত আছে? কম বেশি আছে। দেখলাম, দেখে খুশি হলাম যে দুটো মানুষ কমসে কম হাত তুলেছে যে 5000 করে টাকা হুজুরের মাহফিলে সামনে বছর হবে দেবে। এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? কিন্তু দুজন থেকে একটা বেজোর হলে তো বেশি ভালো হয়। কেন? আল্লাহ পাক নিজে বেজোর, নামাজ বেজোর, কাবা বেজোর, তাই তো নাকি? এই বেজোরটা একটা করার কেউ থাকবে যে আমি হুজুরের জলসাতে সুহাদায়ে কারবালা হুজুরের জলসায় আমি দেবো? আরে আল্লাহ রুজিতে বরকত দেবে। কেউ আর একটা লোক পাওয়া যাবে দিবার মতো? আমি কি বেজার করছি আপনাদের ঘরে? কথা বলুন, বেজার করছি? তাহলে একটা লোক বেজর করার জন্য কেউ নাই। চিন্তা ভাবনা করে দেখেন, দিল যদি চায় তাহলে চিন্তা ভাবনা করে দেখেন যে কত টাকা তো চলে যায়। নিঃশ্বাসটা ফুরিয়ে গেলে সবার আমার নয়, কিন্তু আর একটা লোক যদি দিতেন বড় খুশি হতো। বাস, তারপর আলোচনার দিকে চলে যাচ্ছে। আর একটা লোকের মধ্যে নাই, এতগুলো লোকের মধ্যে বড় আশা করে বললাম রে বাবা, ইমাম পাকের ভালোবাসায় হুজুরের স্মৃতিতে দেবে আছে, একটু চিন্তা দেবে, ঠিক দেবে, ঠিক দেবে ইনশাআল্লাহ। কিন্তু একটু চিন্তা করছে কি গো, কিসের চিন্তা? ভালো জায়গায় দেবে, চিন্তা কিসের? কেউ আছে? আর একটা মানুষ থাকলে একটু লম্বা করে হাত তুলবেন যে আমি আছি যে হুজুরের জলসায় সোহাদা হুজুরদের কারবালার যে সোহাদা হুজুরদের স্মৃতি সভা, আমি 5000 টাকা দেবো। একটা কেউ আছে? আর একটা বান্দা পাওয়া যাবে না? এত আশা করে বললাম, একটু চিন্তা ভাবনা করে। কেউ থাকলে একটু লম্বা করে হাতটা তুলবেন, তাহলে দেখতে সুবিধা হবে। কথা বুঝতে পেরেছেন? আসে ততক্ষণ আলোচনার দিকে যায়। কারবালার একচুয়ালি ইতিহাসটা কি? হযরত মাবিয়া হুজুর আমার নবী পাকের একজন সাহাবী ছিলেন, তেনাকে আমরা সাহাবী বলি। মানে তিনি ইন্তেকালের পরে জোর করে এজিদরা সিংহাসন দখল করে নেয়। সিংহাসনে বসার জন্য আল্লাহ নবী যে সিস্টেমটা দেখিয়েছিল, ওই সিস্টেমকে ব্রেক করে দিয়ে সে নিজে জোর করে দখল করে বসে যায়। এই দখল করে বসে যাওয়া দরুন সে বিভিন্ন গভর্নরের কাছে চিঠি করে দেয়, আমি এজিদ রাজত্ব দখল করেছি, আমার পক্ষ থেকে বায়াত নাও। যে বায়াত নেবে না তার উপরে শক্ত ব্যবহার করো, যদি তাও না শুনে তাকে হত্যা করে দাও। এই যুবকের এই যে জুলুম, ইসলাম তো জুলুমকে মিটাবার না। আর নবীর নামাজার কাছে যখন খবর এলো এজিদ জোর করে খেলাফত দখল করেছে এবং এজিদের কথা যে মানছে না, এজিদ তার উপরে জুলুম করছে, জোর করছে, কোনোভাবে যদি মানতে না চায় তাকে কতল পর্যন্ত করে দিতে লেগেছে। ইমাম হুসাইন পাকের কাছে সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, ভাই আপনি কি এজিদকে সাপোর্ট করবেন? এজিদকে কি আপনি সাপোর্ট করবেন? ইমাম হুসাইন পাক বলেছিলেন, সাপোর্ট করতে আমার কোনো আপত্তি থাকতো না যদি এজিদ ভদ্র হতো, নম্র হতো, চরিত্রবান হতো, জালিম না হতো।
অত্যাচার না হতো, সুদখোর না হতো, ঘুষখোর না হতো, গান বাজনা বদমাই নারী নিয়ে ফুর্তি আনন্দ, যে চরিত্রহীন কাজগুলো করে ওগুলো যদি না করতো, বা আজ যদি ও তওবা করে পরিবর্তন হয়ে এলান করে আমি ছেড়ে দিলাম, আর সমাজে যদি ঘোষণা হয়ে যায় সত্যি ও ছেড়েছে, তাহলে আমি হোসাইনের ওকে মানতে অসুবিধা নাই তো। যদি গদির লিবাস থাকতো, আমার বড় ভাই ইমামে হাসান হুজুরকে মানুষ চেয়েছিল। ইমামে হাসান হুজুর কি বলেছিলেন, এক নিয়ামের মধ্যে দুটো তরোয়াল থাকতে পারে না, এক দিনের মধ্যে দুটো রাজা থাকতে পারে না। আমার ভাই নিজে থেকে গিয়ে মাবিয়া হুজুরকেই বলেছিলেন, আপনি রাজত্ব করুন, আমার করার দরকার নাই। তবে এর পিছনে কিছু ঐতিহাসিকরাও বলছেন ইমামে হাসান হুজুর এমনি দিয়ে দেয়নি, কেন আল্লাহ নবী বলেছিলেন 30 বছর থাকবে বরকতময় সময়। তাই 30 বছর পার হয়ে গিয়েছিল, ইমামে হাসান হুজুর হাত দেবে, বরকত হবে না, হতে পারে? তাই রাসূল বলেছেন বরকতময় শেষ, তাই ইমামে হাসান হুজুর হাত দেয়নি ক্ষমতাতে। কথা মাথায় ঢুকছে? তাহলে যদি রাজত্ব লিবারই দরকার ছিল, তাহলে তো ইমামে হাসান হুজুর থাকাকালীন 20 বছর মাবিয়া হুজুর রাজত্ব চালিয়েছে, লড়াই হতো না? হতো? একটাও হয়েছে না? ইনাদের লোক ছিল না, নাউযুবিল্লাহ মিন যালিক। আরে দোনো জাহান তো ইনাদেরই না। না কি আবার হাসান হোসেন জান্নাতি যুবকদের সর্দার, তাদের আবার কি দরকার আছে? এই যুবক, আমার কিন্তু মাথায় রয়েছে একটা লোকের কথা বলবো, আর একটা লোকের নাম দিয়েছি, একটা লোকের নাম কিন্তু আমার লাগবে। জান্নাতে যাব যাদের সঙ্গে, তেনাদের স্মৃতিতে দেবে না, একটা লোকের আশা রইল আমার। কি গো, আমার ভাইদের মধ্যে কেউ নেই অর্থশালী, সব গরিব মানুষ, আর আমার ঝুলিতে সব গরিবরাই বেশি। কথা বুঝে আসছে? তবে একদিকে ভালো, খারাপ না। বড় লোককে আমি খারাপ বলছি না, তবে বেশিরভাগ বড় লোক সব চোর চিটিংবাজ টাইপেরই কাজ করে বেড়াচ্ছে। আমি সব বড় লোকের কথা বলছি, মানে ভালো লোক আছে বড় লোকদের মধ্যে, আছে না? কিন্তু বেশিরভাগ 2 নম্বরই কারবার টারবার করে ফেলছে। কিন্তু গরিব মানুষ যাই হোক, তাদের দিলে ভয়টাই আছে, এবং তারা 500 বছর আগে জান্নাতে যাবে। যদি আমাকেও সাথে, আমিও গরিব করে বাবা, একসাথেই যাবো ইনশাআল্লাহ। তোরা কি মনে করিস নাকি ভাই ভাই বড় লোক? না, গরিব মানুষ। তবে হ্যাঁ, আল্লাহ জিহালে রেখেছে, খুব আরামে রেখেছে, অভাব আল্লাহ দেয়নি, যথেষ্ট আল্লাহ দিয়েছে। দাও, তোমাদেরকেও আল্লাহ দেবে। ওই ঘরে একটা লোকের হাত উঠছে না কেন? এত আশা করে বলছি, হচ্ছে না কেন? কেউ নেই এর মধ্যে থেকে, শুধু ভাবছে যদি কেউ দিয়ে দেয় তাহলে আমারটা বেঁচে যাবে। তোর বোকা কোথায় গেলে? যে দিবি সে ঘেনা, যে দিবি সে ঘেনা থাকবে। আখিরাতে 700 গুণ আল্লাহ বরকত দিয়ে তোমায় দেবে, সেদিন বড় অভাব হবে। কে আছিস ভাই? আমার একটা হাত তুলে বড় আশা করে বলে ফেললাম, বলেও বিপদ হয়ে গেল নাকি? দেখি কে আছে ভাইয়ের সাথ দিয়ে হুজুরের এই দুয়ার মাহফিলে, হুজুরের দুয়ার মাহফিলে কে আছে? একটা লোক দেয়। ওই গো, কে আছে? তাড়াতাড়ি হাত তুলো না, একটু তাকবীর দাও। নারে তাকবীর, নারে তাকবীর। আরে তাকবীরটা তো কঞ্জুসি করছো কেন? জোরে জোরে তাকবীর দাও। নারে তাকবীর। কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। সুহাদায়ে কারবালা হুজুরগণ, সুহাদায়ে কারবালা হুজুরগণ আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। কেউ একটা লোক আছে, আর একটা লোক দেখুন, আমার বাবা একজন হাত তুলেছে। আপনি কি চিন্তা করছিলেন? গরিব মানুষ নাকি? গরিব মানুষ কিসের এত চিন্তা করছিলেন? বাবা আমার 5000 টাকা দেখলেন, বনুন দেবে, চিন্তা করছে। আসেন আলোচনার দিকে যান। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, ইমামে হুসাইন পাক
তিনি বায়াতটা এই জন্যে হলো না, কেননা এজিদ একটা আতঙ্কের নাম, এজিদ একটা সন্ত্রাসের নাম, এজিদ একটা অত্যাচারী শাসকের নাম, এজিদ একটা সারাবি শাসকের নাম, এজিদ একটা খুনি শাসকের নাম, এজিদ একটা প্রজাদের উপরে অত্যাচার করা শাসকের নাম। এই জন্যে ইমামে হুসাইন পাক তার হাতে বায়াত হলো না বা তাকে সাপোর্ট করলো না, বায়াতটা যে ভাষায় আজ আমরা বলবো ভোট দেওয়া, তাকে পক্ষপাতিত্ব করলো না। কিন্তু আজ আমরা হুসাইনি দাবি করা প্রচুর মুসলমান রয়েছি যারা আজকে সন্ত্রাস শাসকদের সাপোর্ট করে, আজকে জালিম শাসকদের সাপোর্ট করে, আজকের খুনি শাসকদের সাপোর্ট করে, আজকে চরিত্রহীন শাসকদের সাপোর্ট করে, আজ সমাজ বিরোধী শাসকদেরকে সাপোর্ট করি, অথচ বলি আমরা হুসাইনি। কাজ করছি এজিদি আর মুখে বলছি হুসাইনি, এটা বড় বিপদ হয়ে যাবে কিয়ামতের দিনে। তাই পরিবর্তন আমাদেরকে হতে হবে। এই যুবকেরা, তরুণেরা, ইমাম হুসাইন পাক কারবালার জমিনে আমল করে নিজের সবকিছু কুরবান করে দিয়েছে, কিন্তু অন্যায় অত্যাচারী শাসকের সঙ্গে হাত মিলাইলে আমাদেরকে মনে রাখতে হবে, যতই বাধা জুলুম আসুক না কেন, আমরা কোন অত্যাচারী অন্যায়কারী শাসকের পক্ষে থাকব না। ঠিক তো নাকি? হাত তুলে সাক্ষী দেন, ঠিক তো নাকি? লম্বা করে হাত তোলেন, নারে দিবে। শুধু মুখে বলবো আমরা হুসাইনকে ভালোবাসি, আর মসজিদের দুশ্মন, মাদ্রাসার দুশ্মন, কবরস্থানের দুশ্মন, মুসলমানদের দুশ্মন, দিনের দুশ্মন বা অমুসলিম গরিব মানুষদের দুশ্মন, তাদের সাথ দেবে এটা হতে পারে না। এদিকে এজিদ মদিনার গভর্নরের কাছে চিঠি করে দিল, ও মদিনার গভর্নর, হুসাইনের বায়াতটা তাড়াতাড়ি আমার পক্ষ থেকে নিয়ে নাও, হুসাইনের ভোটটা, হুসাইনের সাপোর্টটা আমার পক্ষ থেকে নিয়ে নাও, তাড়াতাড়ি জলদি করে নাও। কারণ এজিদকে তার চালাচামটারা বুঝিয়েছে, হুসাইন যদি বিগড়ে যায় তোমার রাজত্ব বেশি দিন নয়। হুসাইনকে যদি মানিয়ে নিতে পারো দ্রুত, তাহলে সবাইকে বোঝাতে সুবিধা হবে। কেননা হুসাইন যখন মেনে নিয়েছে, তোরা কেন মানবি না? আজ যেমন জালিম শাসকরা চায় মুফতিগুলোকে তাড়াতাড়ি বোঝাও, মৌলানা গুলোকে তাড়াতাড়ি বোঝাও, পীর পীরজাদাগুলোকে দলে ঢুকিয়ে নাও। যদি পীর পীরজাদাকে দলে ঢুকিয়ে নিয়ে যেতে পারে, সাধারণ মানুষকে বোঝাতে দেরি হবে না। তোর হুজুর যখন আমার সাথে রয়েছে, তোর পীর ভাই যখন আমার সাথে রয়েছে, তোর মুফতি মৌলানা যখন আমাকে সাপোর্ট করে, তুই সাধারণ কেন বেকার ফতোয়া দিচ্ছিস? আজকের যেগুলো করছে দেখছেন না, এসব একই ব্যাপার। তবে আজ দুনিয়াদার বক্তারা, দুনিয়াদার পীরজাদারা, তারা কিন্তু অর্থের কাছে বিক্রি হয়ে যাচ্ছে। কেউ ফরচুনার গাড়িতে বিক্রি হচ্ছে, কেউ মাথার উপরে একটা আলোর জন্য বিক্রি হয়ে যাচ্ছে, কেউ আগে দুটো পুলিশ ভ্যান থাকবে, পিছনে দুটো পুলিশ ভ্যান থাকবে, কাই কাই করে পাহারা দিয়ে নিয়ে যাবে, তার লোভে বিক্রি হয়ে যাচ্ছে। কেউ 3000-এ, কেউ 5000-এ, কেউ 1 লাখে, কেউ 1 কোটিতে যারা বিক্রি হয়ে যাচ্ছে, এরা কোনো দুনিয়াদার উলামা, এদের সম্বন্ধে রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে, আসমানে নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামারা। এই উলামারা এমন ভাবে বিক্রি হয়ে গেছে, আর
আমাদেরকে বেঈমান কাফের বানাতে চাইছে। এই উলামাদের মুখে কোনো কথা নাই, আজ আমাদেরকে বেঈমান কাফের বানাতে চাইছে। এই পীরজাদাদের মুখে কোনো কথা নাই, কেমন ভাবে কাফের বানাতে চাইছে দেখো। ধর্ম যার যার, উৎসব তার তার, কিন্তু আজ এই বিষয়ে কারো কোনো কথা নাই। আবার নতুন করে তোমার মেদিনীপুরে রাজ্য সরকার 300 কোটি টাকা খরচ করে দীঘাতে মন্দির করেছে। এই টাকা খরচ করা আমার রাজ্যে এবং দেশের সংবিধানের বিরুদ্ধে। তার থেকেও বড় অন্যায় হলো এটা, ওই দীঘার মন্দিরে যে প্রসাদ, ওই প্রসাদ রেশনের দ্বারা বন্টন হচ্ছে, এর বিষয়ে কোন মুফতি মাওলানা ফতোয়া দিয়েছে যে খাওয়া হারাম, খেলে কাফের হয়ে যাবে। কেন দেবে? এরা তো চটি চাটাতেই ব্যস্ত, কি করে কথা বলবে? রাসূল বললেন তাই আখিরি জামানায় আসমানের নিচে জমিনের উপরে সবথেকে নিকৃষ্ট হবে একদল উলামা। সে পীরজাদা সুরাতে হতে পারে, পীর সুরাতে হতে পারে, মুফতি সুরাতে হতে পারে, মাওলানা সুরাতে হতে পারে, ইমাম সুরাতে হতে পারে, যারা দুনিয়ার জালিম শাসকের দালাল হবে। দালাল আমরা শুনি, বাড়ির দালাল, গরুর দালাল, হাটের দালাল। এই পীর পীরজাদা মুফতি মাওলানা হলো ইসলামের দুশমন শাসক, জালিম শাসকদের দালাল। শুনছেন তো নাকি? হ্যাঁ, ভালো পীর আছে, ভালো পীরজাদাও আছে, ভালো মুফতি আছে, ভালো আলেমও আছে, কি নেই কি? কিন্তু সংখ্যা একটু কমে গেছে, কিন্তু আছে না না। যারা ভালো তাদেরকে আমি ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই, মুবারকবাদ জানাই। আর আপনাদেরও বলবো ভালো দেশ করে ভালোবাসতে হবে। উলামাদের ইহনত করলে কুফরি হবে, কথা বুঝা যায়। কিন্তু যে সব উলামারা এই জালিম শাসকদের দলদাস হয়ে আছে, এদের সঙ্গে সাপোর্ট করা যাবে না। কিন্তু আপনাদের অসুবিধা হলো না। দেখুন ভাই, আমি হিন্দু ধর্মের পক্ষে বিপক্ষে কোনো কথা বলতে আসিনি বা কখনো বলিনি। কোন ধর্মের ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই। তারা মন্দির করবে, তারা প্রসাদ দেবে, প্রসাদের লাড্ডু দেবে না সিঙ্গারা দেবে, তাদের কি পায়েস দেবে, সম্পূর্ণ তাদের ধর্মগুরু ধর্মের ব্যাপার। কিন্তু রাজ্য শাসক বা দেশের প্রধানমন্ত্রী কাজ এটা না। শুনছেন তো? কেন? এটা সংবিধান বিরোধী। এর থেকে বড় বিষয় হলো, কেউ যদি এই সিস্টেম চলতে থাকে, কাল যদি বলে যে আমাদের কুরবানিতেও গরুর গোশত রেশনের দ্বারা সমস্ত মানুষের বাড়ি পাঠাও, তাহলে ফিতনা হবে না? হবে। কারণ ওটা আমাদের ব্যাপার। এমন কিছু খাদ্য আছে আমরা পছন্দ করি, অমুসলিম ভাইরা পছন্দ করে না। আবার তাদের কিছু খাদ্য আছে তারা পছন্দ করে, আমরা পছন্দ করি না। ঠিক তেমনই শিরক যুক্ত খাবার খেলে কাফের হয়। শুধু হারাম নয়, কুফরি কাফের হয়। সেরকম একটা শিরক যুক্ত খাবার রাজ্য সরকার আমাদেরকে খাইয়ে কাফের বানাতে চাইছে। বলুন, আমরা তো সবাই বিজেপির ভয়ে এর কোলে উঠে বসে আছি, কিন্তু বিজেপির ভয় দেখিয়ে তোমাদেরকে কাফের বানিয়ে দিচ্ছে। এক কাঠি বাড়া না আল্লাহ। অন্যান্য রাজ্যে কি হচ্ছে বলুন? অন্য রাজ্যে মসজিদ ভাঙা হচ্ছে বা বন্ধ করা হচ্ছে, আমার রাজ্যেও তো মসজিদ বন্ধ করা হচ্ছে। অন্য রাজ্যে মাদ্রাসা বন্ধ করা হচ্ছে, ভাঙা হচ্ছে। আমার রাজ্যে গত এক সপ্তাহে দেখলেন না, 32টা মাদ্রাসা, সামনে সপ্তাহে 150 মাদ্রাসা বন্ধ হবে বা মাদ্রাসা শিক্ষকগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, মাদ্রাসাগুলো অচল। অন্য রাজ্যে মাদ্রাসা বন্ধ করা হচ্ছে, ভেঙে দেওয়া হচ্ছে, আমার রাজ্যেও সেটা হচ্ছে। আমার রাজ্যে আবার একটা কি বাড়া হচ্ছে, কি রাজ্য সরকার বলছে রাস্তার কুকুরকে মিড ডে মিল দেবো, মাদ্রাসার ছেলেদেরকে মিড ডে মিল দেবো না। তার মানে রাজ্য সরকারের নজরে কুকুরের থেকেও খারাপ হলো মাদ্রাসার সন্তানেরা। কেন? এদের দিলে আছে মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয়। এরা এক ক্যাটাগরি লোক। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? বলুন হয়নি কোনটা? অন্য রাজ্যে হিজাব করলে বেউজ্জতি করা হচ্ছে, দেখলেন না কর্ণাটকে? হ্যাঁ,
তবে কর্ণাটকের মানুষ শিক্ষাও দিয়েছে কি, কিন্তু আমার রাজ্যে এই চটি এমন চেটেছে, হিজাব পরে স্কুলে গেলে বন্ধ করে দিচ্ছে, পরীক্ষায় ঢুকতে দিচ্ছে না, তারপরেও সে চটি চেটেই দিচ্ছে, চটি চেটেই দিচ্ছে। হয়নি চিন্তা। তবে আমি একটা জিনিস বাড়তি দেখছি, কি বিজেপি শাসিত রাজ্যে মুসলমানকে মারছে বিজেপিরা অমুসলিমদের ঘরে দিয়ে, আর আমার রাজ্যে মুসলমানকে মারছে মুসলমানকে দিয়ে, তামান্নার মতো 9 বছরের বাচ্চাকে মেরে দিল। এইটা একটু পার্থক্য দেখছি। ওই রাজ্যে মুসলমানকে মারছে অমুসলিমদের দিয়ে বিজেপি মারছে, আর আমার রাজ্যে শাসক মারছে মুসলমান দিয়ে মুসলমানকে। কত ভয়ানক গেম, বুঝতে পারছেন? আর একটু বাড়তি জিনিস দেখছি, যেটা বললাম বিজেপি আমাদের জানমালের দুশ্মন, শাসক জানমালের তো দুশ্মন বটেই। চাকরি শেষ, শিক্ষা শেষ, মাদ্রাসা শেষ, সব শেষ। পাশাপাশি আবার পোশাক খেয়ে কাফের করতে চাইছে, মানে জান্নাতটাও যাওয়ার রাস্তা রাখেনি। তবুও বিজেপি মেরে বলেছে যা জান্নাত চলে যায়। শুনছেন না? শুনেন? তাহলে কি বিজেপির পক্ষ মারাচ্ছেন? না, আমি বুঝাতে চাইছি আল্লাহ রাসূল বলছেন প্রকাশ্য দুশমনের থেকে বন্ধু সেজে দুশমন হলো বেশি ভয়ঙ্কর। অতএব ও দুশমন, ইও দুশমন, ও প্রকাশ্য দুশমন, এ বন্ধু সেজে দুশমন। যেমন তোমাদের মেদিনীপুরে দেখছো না প্রকাশ্য দুশমনি করছে, কিন্তু এই দুশমনকে প্রশাসন দিয়ে পুরো পাহারা দিয়ে নিরাপদে সব জায়গায় প্রোগ্রাম করাচ্ছে কে? আমার রাজ্য সরকার। এতে বন্ধু সেজে দুশমন, আমার দুশমনকে পাহারা দেওয়ার জন্য পুলিশ দিচ্ছে। দেখো আমার ছোট ভাইটার কেউ না কিছু করে দেয়, একটু পুলিশ বেশি করে যাও। আর আমাদের প্রকাশ্য দুশমন তোমাদের মেদিনীপুরে, বুঝতে পারছেন? সে যে শুধু জিহাদি মোল্লা এটা ওটা করেই যাচ্ছে, আর তাকে পাহারা দিচ্ছে কে? আমাদের ভোটের সরকার হওয়া তিনি। এরপরও আমার কম কি বুঝবে না? আমি এখন সংক্ষেপে একটাই কথা বলবো, অন্যায় দেখলে রাসূল বলছে হাত দিয়ে রোকো। যদি হাত দিয়ে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখ দিয়ে প্রতিবাদ না করতে পারো অন্তর থেকে ঘৃণা করো। যদি তিনটের মধ্যে কোনোটা না থাকে তার মধ্যে ঈমান নাই। কেন্দ্র সরকার যা করছে নাই করছে না অন্যায় করছে। এই যে ওয়াকফ কালা কানুন তৈরি করে নাই না অন্যায়, তাহলে হাত দিয়ে রুখতে হবে। যদি হাতে না পারি মুখ দিয়ে, যদি মুখ দিয়ে না পারি অন্তর থেকে, যদি এর মধ্যে কোনোটা না থাকে তার মধ্যে ঈমান না। দ্বিতীয় নম্বর কথা, রাজ্য সরকার যেগুলো করছে, যে প্রসাদ খেয়ে কাফের বানানো থেকে শুরু করে মাদ্রাসা প্রতিষ্ঠা বন্ধ করে দিল, ওয়াকফ আন্দোলন করা যাবে না, আনিস খান থেকে শুরু করে আবু সাইদ থেকে শুরু করে এই তামান্না বুম থেকে শুরু করে বার রেপ তো কন্টিনিউ লেগে আছে। এগুলো যা করছে নাই না অন্যায়? রাসূল বলছে অন্যায়কে হাত দিয়ে রোকো। যদি হাত দিয়ে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখ যদি না পারো অন্তর থেকে ঘৃণা করো। এই তিনটের মধ্যে কোনোটা না থাকে তার মধ্যে ঈমান থাকবে। জোরে বলে। তাহলে আজ আমার সঙ্গে আপনারা সাক্ষী দেন, ঈমান বাঁচাতে গেলে কেন্দ্র সরকার হোক রাজ্য সরকার হোক, এদের অন্যায়ের বিরুদ্ধে কারা মুখ দিয়ে হোক হাত দিয়ে হোক অন্তর দিয়ে হোক ঘৃণা করবেন, একটু হাত তুলে সাক্ষী দেন, লম্বা হাত তুলবেন। আমি কাউকে জোর করলাম আপনার, আমি কাউকে জোর করলাম। আপনাদের ঈমান বাঁচাবার জন্য চেষ্টা তো করা, আলেম হিসাবে পীরের ঘরে আওলাদ হিসাবে পীরজাদা হিসাবে ইসলামের স্কলার হিসাবে দায়িত্ব আছে না? না। এখন কারো মনে হতে পারে যে সবই ঠিক আছে, আপনি জলসায় এসে সব কথা বলছেন কেন? আরে ওরা রাজগদিতে বসে আমার ধর্মকে মেটাতে চাইছে রাজনীতি ছেড়ে দিয়ে। দীঘাটা ছিল সবার বেড়াবার জায়গা, হিন্দু মুসলিম সবাই যেত, তাই তো নাকি? এখন দীঘাটা কি হলো? কাদের জায়গা? তাহলে কি প্ল্যান চলছে? কি প্ল্যানটা চলছে মাথায় ঢুকছে না? ঢোকে না? পুরী অনেক আগে থেকে আমার হিন্দু ভাইদের আমরা সবাই জানি, কথা মাথায় ঢুকছে। কিন্তু দীঘার একটা কালচার ছিল, সর্বধর্মের মানুষ ঘুরতে যেত, মাইন্ড ফ্রি করতো, হই হাই করতো, সাগর আছে আল্লাহর কুদরত দেখতো। কিন্তু সেটাকে কি করলো? কিছু মাথায় ঢুকছে?
আবার আমি বলেছিলাম যে মুসলমানদেরও কিছু একটা স্মৃতি করা দরকার, সেই নিয়ে আবার কত গুঞ্জন হচ্ছে। কেন ট্যাক্সের টাকা কি আমরা দিই না? এই যে জামা কিনেছেন, লুঙ্গি কিনেছেন, টুপি কিনেছেন, পায়জামা কিনেছেন, পাঞ্জাবি কিনেছেন, মোবাইল কিনেছেন, ঘড়ি কিনেছেন, যাই কিনেন ট্যাক্স দেন না দেন না, সেই ট্যাক্সের টাকা থেকেই তো করা হয়েছে। বাপেরা ভুল আমায় বুঝিলে কিছু করার নাই, হক কথা বলার নাম ইসলাম, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে দাঁড়াবার নাম ইসলাম। এ যুবকেরা একটু বলে দিই, জালিম শাসকের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে লড়াই করার নাম হলো হোসাইন। শুনছেন? এবার দেখুন কে হোসাইনি আর কে সত্যিকারের হোসাইনি সেজে আর এই জীবী। খেয়াল করুন। আরেকটু বলে যান, নবী আলাইহিস সালামের সুন্নাত হলো জালিম শাসকদের বিরোধী করা। মুসা নবী ফিরআউনের বিরুদ্ধে ছিল, ইব্রাহিম নবী নমরুদের বিরুদ্ধে ছিল, আর আমার নবী নূহ নবী নবী আবু জেহেল উতবা সাইবা থেকে শুরু করে রোমের সুলতান কিসরা কায়সার, পৃথিবীর সমস্ত জালিম শাসকদের বিরুদ্ধে আমার নবী ছিলেন। নবীর উম্মত দাবি করে জালিম শাসকদের দালালি করবে। তুমি হতে পারো পীরজাদা, হতে পারো মুফতি মাওলানা, হতে পারো ইমাম, দুনিয়ার লোক তোমাকে হয়তো চিনতে দেরি করতে পারে, তোমার জন্য জাহান্নাম ছাড়া অন্য কিছু নাই। কেননা ইসলাম বলতে লেগেছে কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটাতে হবে, ন্যায়কে প্রতিষ্ঠিত করতে হবে। এই যুবকেরা কোন অন্য ধর্মের মানুষের উপরেও যদি অন্যায় হয়, সেই অন্য ধর্মের মানুষের পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়াই করার নাম ইসলাম। যদি হিন্দু বিপদে পড়ে তার পাশে দাঁড়াতে হবে। যদি আদিবাসী দলিত সাঁওতাল বাগদির উপরও জুলুম হয়, তার পাশে দাঁড়িয়ে জালিমের বিরোধী করার নাম হলো ইসলাম। এই যুবকেরা ইসলাম ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। আর এখানে আজকে আমরা কি দেখছি? এরা মাদ্রাসা মিটাতে লেগেছে, মসজিদ মিটাতে লেগেছে, মুসলমানদেরকে হত্যা করতে লেগেছে, মুসলমানদের রক্তে হোলি খেলতে লেগেছে, আবার আমাদেরকে বড় প্ল্যান করে কাফের বানাবার জন্য ইসলামের নিষিদ্ধ খাবার খাওয়াতে লেগেছে। এদের বিরুদ্ধে সাপোর্ট করলে কখনো ঈমান থাকতে পারে না। ওজন আমাদের দায়িত্ব হলো এদের বিরুদ্ধে যুদ্ধ সংগ্রাম করার নামই হলো ঈমান। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আসুন না, আকবর তো অনেক মুফতি মাওলানা কিনেছিল ফতোয়া দিবার জন্য আকবরের পক্ষে। তো শাসকের মুফতি মাওলানা ফতোয়া দাও না যে না ও খাওয়া চলবে, কি ও মাদ্রাসা বন্ধ করছে, করো, তারপরে একেই জিতাতে হবে যাতে আরো মাদ্রাসা বন্ধ করে। কই ফতোয়া দাও না? শুনছেন তো নাকি? প্রকাশ্য দুশমনকে চিনা যায় রে বা, তার থেকে মানুষ দূরেই আছে। এখানে কেউ আছেন না? আর প্রকাশ্য দুশমনেরাও বলতে শুরু করেছে, এই নতুন সভাপতি হলো মুসলমানদের ভোট ছাড়াও জিতবো। অত সহজ নয় গো বন্ধু, এটা পশ্চিম বাংলা, অত সহজ নয়। তবে হ্যাঁ এটুকু বলতে পারি, তোমরা দুজন তো ভাই বোনের মতো। বোন যদি জিতার পরে গোটা কুড়ি কম পড়ে যদি কাউকে দিয়ে পাঠিয়ে দেয় যে আমি তো অনেকদিন হলাম আমার ভাইপোটাকে মুখ্যমন্ত্রী করতে, গোটা 40 পাঠিয়ে দিচ্ছি ওর সাথে। শুনছেন তো নাকি? জিতবো এখানে আর যে হাজির হবো ওইখানে, তাহলে আলাদা কথা, তাহলে আলাদা কথা। এটা পশ্চিম বাংলা, এটা মাথায় রাখতে হবে। তো যাক, এই কিছু কথা আপনাদেরকে বললাম, আপনারা কেউ কষ্ট পেলে?
ইমামে হোসাইন পাক হুজুরের মিশনটাই ছিল জালিম শাসকের বিরুদ্ধে, মজলুম গরিব অসহায় ন্যায় ইনসাফ নানা দিনের পক্ষে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি হোসাইনি হই তাহলে জালিম শাসকের পক্ষে থাকবো তো নাকি? হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। চাপ আসবে, আর এদের দুজনের সেটিং আলাদা। যখনই দেখবে যে আমাদের ভাবকাল ভালো না, এখন আসতে পারবো না, অমনি দেখবেন বাইরে থেকে সব ছেলে ধরার মা আসবে, প্লেনে করে হেলিকপ্টারে করে আসবে, এসে আমাদের ঘরে ভয় দেখাবে, এই ধরে নিয়ে যাবো, পাকিস্তানে পেটিয়ে দেবো, বাংলাদেশে পেটিয়ে দেবো, মেরে ফেলবো, এই ফেলবো, যাতে করে আমরা ভয়ে আবার মায়ের কোলে উঠে পড়বো। বুঝতে পারছেন তো নাকি? এসব সেটিং এ কারবার চলছে। দুজনে একই কাজ করছে, এরা দুজনে এক পরিবারের সন্তান, এদের পরিবার হলো নাগপুরে, এরা দুজনে নাগপুরের প্রোডাক্ট বিক্রি করছে, দুজনের কাজই এক। ও চরমপন্থী, একটু নরমপন্থী। ও বলছে ধর, ফেড়ে দিয়ে সব পাত যা আছে বার করে সেলাই করবে, আর এ বলছে না রে, একটু ওষুধ দিয়ে দেখ না। শুনছেন তো নাকি? কাজ দুজনই গরিবকে মিটাতে ও ইসলামকে মিটাতে নেমেছে। আর এরা দুজনই গরিব হিন্দু, গরিব আদিবাসী, গরিব দালিত, দলিত, গরিব মতুয়া, গরিবদের দুশ্মন এরা দুজনই। শুনছেন তো নাকি? আর এরা মুসলমানদের দুশ্মন। কেন মুসলমানদের দুশ্মনটা কেন বেশি করে বলছি? মুসলমান তো অন্য সমাজের থেকে গরিব একটু বেশি, কিন্তু মুসলমানদের মধ্যে যারা আবার ধনী, এরা কিন্তু তার দুশ্মন নয়। দেখলেন না, এরা দুশ্মন নয়। অনেক খোঁজ নিয়ে দেখতে যান, কেন্দ্র সরকারের ডায়ে বায়ে যারা আছে বড় বড় পদে, অনেক মুসলমান আবার তাদের দুলাভাই, জামাই জামাই জামাই। কেন? বড় লোক তো। আর খবর দেখবেন, আমি ভুল বলছি না, আর ঠিক রাজ্যও দেখুন, যারা ওই নকল মুসলমান টাইপে ছেড়ে ঝুড়িয়ে চুরি করে আর করে বড় লোক হয়েছে। তারপর আমাদের একটা মলি সাহেব ঢুকেছে, সে তার মলি সাহেব নেই, সেন খিচড়ি সাহেব হয়ে গেছে। ওদের হাতেই মার খাচ্ছে, ওদেরই পাচ্ছে। কিন্তু আমি আপনাকে বলে দিচ্ছি, এখন যদিও ওকে না ফাঁসায়, ভোটের পরে ওকে ফাঁসাবে। কিসের জন্য? মুর্শিদাবাদে সেই যে অকাবলে আন্দোলন হয়েছিল না, ওই আন্দোলনে ফেতনা লাগালো সরকারি, কিন্তু ওকে দেখলে ফাঁসিয়ে দিল। কিন্তু ও বুঝবে না। ও বুঝবে কি করে? খোদার মাত কথা মাথায় ঢুকছে, বুঝবে না। এত লাঠি খেলো, এত ঝেঁটা খেলো, চোর ছেঁচড়া কি সব স্লোগান শুনলো। ওর তো উচিত ছিল তোদের এত সাহস। আর আমরা সরে গেলে তো সবাই চিৎপাত হয় নাকি? কেউ একজন বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, বুদ্ধদেব বাবু না, চেয়ারের পায়া উপর দিকে হয়ে গেছে, জানেন না? আমরা সরে গেলে সবার চেয়ারের পা অপর দিকে হয়ে যায়, কিন্তু না, ও সেই লোভে পড়ে আছে। কিন্তু ওর লোভ একদিন ওকে কিন্তু বিপদের সম্মুখীন করবে। কথা মাথায় ঢুকছে? তবে হ্যাঁ, যে সংগঠনটাকে বদনাম করছে, ওই সংগঠনটার উপরে কিন্তু আমার একটা ভালোবাসা আছে। কেন? সংগঠনটা যেনারা জন্ম দিয়েছিলেন, তেনারা কিন্তু বড় বড় মহাক্কিক আলেম ছিলেন, ভালো ছিলেন, পণ্ডিত ছিলেন, এবং দেশের জন্য বহুত বড় কাজ করেছে সংগঠন। কথা শুনছেন? কিন্তু কুক্ষিগত পরিবারতন্ত্র করে এই সব করে বেড়াচ্ছে। তো যাক, আমি আপনাদের কাছে কিছু কথা বললাম। এই বর্ষা আবহাওয়ায় কি জলসা করে বলেন না, শরীরও ম্যাজম্যাজ করছে। তারপরে এসে একটু হাজিরি দিলাম, এখন একটু সালাম দেবো। ইয়া নবী সালাম। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما بدا لله سلام يا رسول يا حبيب
কপাল গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে মাশরে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। সকলে বসেন। বাপজান আমার ছেলেরা কিছু তাবারুকও করেছে। ইমাম হোসাইন পাকের আলোচনায় সবাই যারা আসবে বা সোহাদায়ে কারবালা হুজুরের স্মরণ সবাই যারা আসবে তাবারুকের ব্যবস্থা করেছে। প্রতি বছরে মাহফিলটা এখানে যদি হয় আপনাদের কারো আপত্তি আছে? এখন বর্ষার সময়ের মধ্যে হচ্ছে না, হয় নিচুতে হবে, বর্ষা কেটে গেলে আস্তে আস্তে কাটছে। কারা কারা এই মাহফিলটা হোক একটুখানি হাত তুলে দেখান, সাক্ষী দেন মারহাবা নারে তাকবীর নারে। তাহলে আমরা কি সবাই মিলে সহযোগিতা করব না এই মাহফিল করার জন্য? তো 15টা মানুষ 1000 করে টাকা হাত তুলবে, এটা আমার ফটাফট করতে চাই। 15টা মানুষ 1000, 1 2 3 4 5 6 7 8 9 10 মারহাবা নারে তাকবীর। হাতটা নেবে দেন। 10টা হয়ে গেছে, আর 5টা দরকার। এই 5টার মধ্যে প্রথমে একে তুলে দেখি, আর 5টা দরকার। হাত তুলুন লম্বা করে। 15টা আশা করেছি, তার মধ্যে 10টা হয়ে গেছে। এই দেখেন হাত উঠেছে একটা, 11 12 নম্বর 12 নম্বর জলদি করে হাত তুলুন। এই ভেতরে 12 নম্বরে লম্বা হাত তুলবেন কে? 12 নম্বরে আর 4টে দরকার। তোরে বাবা একটু বল না বাবা, 4টে দরকার। কে আছে? একটু বল বাবা, একটু দেখে বল না, ভেতরটা তো অনেক অন্ধকার হয়ে আছে, ওদিকে একটু আলো দিতে হয়। আর তোমরা নিচুই দাঁড়িয়েছো কোনো কারা? আমাদের লোক নয় নাকি? খিচুড়ি খেতে এসছে তা বলো, খাবার সময় ঢুকবি বাবা? লজ্জা শরম সব শেষ করে ফেলবি? হুজুরের আলোচনা তো বসতে মন যায় না। এই আর 4টে দরকার। 4টের মধ্যে প্রথম কে আছে? ওই তো হাত তুলেছে। নারে তাকবীর নারে দিবে নারে দিবে। আমরা হুজুরের দিবানা কেন দেব? তবে হ্যাঁ, কাজ কারবার বড় খারাপ, আর গরিব মানুষরা একটু ধার্মিক হয়। আর 3টে লোক 1000 করে। 3টে লোক, এই 3টের মধ্যে দেখি কার কার দিল কাঁদছে। 3টে কোন ভাই হাত তুলে দেখি। কে হাত তুলবে? তুমি আগে হাত তুলবি তো? এই যুবক, যখন প্রথম গুনাহ হলো 10 জনের মধ্যে হাত তুলবি তো? আচ্ছা ঠিক, হ্যাঁ হাত দুটো দরকার। এই একটা মাশাআল্লাহ নারে শেষ আল্লাহর বান্দা কে আছে? একজন হাত তুলে বলবে যে আমি 1000 টাকা দেব, আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। শেষ বান্দাটা কে আছে? আর একজন কি হাত তুলবে? এত দেরি হয় কেন? ওই দেখেন এই একটা আবার 16 করে ফেলেছে। জাত তরিকা জোড়া করে দিবি কেন? বেজর করতে চাইছি, বেজর করো। 17 নম্বর আর একটা হাত তুলে একজনই তুলবে, একজনই হাত তুলবে। কে আছো? লাস্ট কার কপালে আছে দেখি হাত তুলে লম্বা করে। নারে দিবে নারে দিবে। এই মুরব্বি আবার লাগিয়ে দিল জোড়া। দেখো এখানে একজনই আছে। হ্যাঁ 18 হয়ে গেছে, আর একটা তুলতে হবে 19 নম্বর। একটাই হাত তুলবে, দুটো নয়। একটাই হাত তুলবে। কে আছে? তেলাওয়াত করো বিসমিল্লাহ শরীফ, দরুদ শরীফ, সূরা ফাতিহা, ইখলাস শরীফ পড়ো। এই একটাই শুধু উঠে গেলে শেষ, আল্লাহ হবে না। শেষ যার ভালো, শেষ যার শেষ ভালো তো সব ভালো দেবে 1000। ওই একটাই একটা দেখুন 20টা হয়ে গেছে। নারে তাকবীর নারে দিবে। ইমামে হাসান হোসেন আলা 20টা হয়ে গেছে। আর একটা দিন 21 হবে। 21 হবে, বেজোর করতে হবে। বেজোর করতে হবে। বেজোর হলেই আমি দোয়া করে দেবো।
কে আছে বেজর করবে? আরে লম্বা করো, উঠে দাঁড়াও। ওই বাচ্চাটা হাত তুলছে কার? আই যখন বাচ্চাটা দেবার এখানে একজনকে হাত তুলেছে, ওই যে সবুজ জামাওয়ালা হাত তুলেছিল তো, বাচ্চাটা ঠিক কাজ করে। 22 হয়ে গেছে, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে দিবে। আর জলসা করতে পারছি না, এই আসেন। এবারে একটু রেস্ট নিতে হবে। তোদের মেদিনীপুরে একটু বেড়াতে বেড়াতে আসবো, সব এসে খাওয়া দাওয়া, বর্ষার সময় ইলিশ মাছ ভাজা খেতে হবে। জলসা থাকলে তো খাওয়া যায় না, খেলে ওয়াজ করা যায়, টেনশন থাকে। বলে মেদিনীপুরের মানুষ খুব পীর ভক্ত মানুষ। তুই বদমাশি করছিস কেন? আরে ভাই ভাই দুশমনি করছিস? খুব পীর ভক্ত মানুষ। আরে 22 জন করে দিয়ে বসে আছে, এখানে আর একটা দরকার তো। বলেন না ভাই আমার, একজন কেউ দেন না, দুজন দেবেন না, দুজন একসাথে হাত তুলছেন কেন? টক করে একজনকে হাত তুলে দেন, তারটা গুনেলে ছেড়ে চলে যাবে। কে বাস আজকে হাত তুলিসনি বাবার সাথে, ও একাই থাক, আর কেউ তুলে না তো? ঠিক আছে, 23টা হয়েছে। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নাম লিখছো? একবার হাত গুনো। তোমরা নাম লিখাচ্ছ না কেন যারা হাত তুলেছিল? আচ্ছা, হাতটা গুনবো 23টা, সবাই। এবার ঠিক আছে, লোক দেখতে পাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা বস। وقال الله تعالى في كلام المسيح والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। উপস্থিত হাজিরানে মজলিস, আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত, হাফেজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরহেজগার ইমাম সাহেব গণেরা, আল্লাহ দরবারে শুকরিয়া, এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে একদিকে যেমন প্রাকৃতিক দুর্যোগে বিভিন্ন জায়গা ডুবো ডুবো ভাব বা ডুবে গেছে, অপরদিকে আবার আইয়ামে জাহিলিয়াতের মতো মন মানসিকতা আবার যেন ফিরে আসে। এই সব কিছুকে অপেক্ষা করো আল্লাহ যে আমাদের উপরে ইহসান করেছেন, দয়া করেছেন। মুহররমের চাঁদে
সোহাদায়ে কারবালা হুজুরদের স্মৃতি মাহফিল করার তৌফিক দিয়েছে। এই সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। এই পাখাটা ওই দিক ঘুরিয়ে দাও, ওটা ওইটাকে এদিক ঘুরিয়ে দাও। ওই পাখাটাকে এদিক ঘুরাও আর ওইটা করে দিক ঘুরিয়ে দাও। আলহামদুলিল্লাহ, গত বছরও আপনাদের খেদমতে এসেছিলাম, এবছরও আল্লাহ নিয়ে আসলেন। আমাদের যুবক ছেলেরা ফুরফুরা শরীফ আহলুস সুন্নাত ওয়াল জামাত, এটা একটা অরাজনৈতিক ইসলাম ধর্মের ধর্মীয় সেবামূলক মানবপ্রেম ধর্মপ্রেম দেশপ্রেমের কর্মসূচি নিয়ে এই সংগঠন দীর্ঘ বছর ধরে কাজ করে আসছে। 2016 সালে এই সংগঠনের সূচনা হয়েছে, কিন্তু এই সংগঠন রূপ দেওয়া শুরু হয়েছে 2019 থেকে, অর্থাৎ 25 চলছে। এই অল্প দিনে এই সংগঠন কি করেছে না করেছে কম বেশি আপনারা সবাই জানেন। তবে এই সংগঠনের অনেক কর্মসূচির মধ্যে একটা কর্মসূচি হলো এই সংগঠন ধর্ম প্রচারের কাজ করে। ইসলাম ধর্মের ধর্ম প্রচার, মানুষকে ধর্মের দিকে আহ্বান, ইসলামের মেসেজ মানুষের কাছে পৌঁছায় এবং ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে এই সংগঠন চরমভাবে লড়াইও করে। যারা ইসলাম নিয়ে ভুল মেসেজ ছড়ায়, ইসলাম নিয়ে মিথ্যা মেসেজ ছড়ায়, তাদের বিরুদ্ধে কিন্তু এই সংগঠন চরমভাবে প্রতিবাদ করে। পাশাপাশি এই সংগঠন আর কিছু করতে হবে না, যা আছে লড়াশোনা বসে যখন গেছি যতক্ষণ না পড়ছি থাকি, পড়ে গেলে ততক্ষণ মেরামত করবে। এই সংগঠন শান্তি হবে। আর আমাকে যা শুনিয়ে দিয়েছে, না শোনানো পর্যন্ত নিশ্চিন্তাই ছিলাম, শোনার পরে তো এবার লাভালাভি করতে টেনশন লাগলো। জি আল্লাহ কোথায় বসালো যে শোনাই না, শোনার পরেই তো টেনশন হয়। এই সংগঠন আবার মুসলিম হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, খ্রিস্টান হোক, দুলে হোক, যেই হোক, কোন মানুষ বিপদে পড়লে সংগঠন চেষ্টা করে বা করে চলেছে তাদের পাশে দাঁড়িয়ে তাদের বিপদ মুক্ত করার জন্য আওয়াজও যেমন তোলে, সাথে সাথে নিজেরাও সহযোগিতার হাতও বাড়ায়। কেন? মানুষকে ভালোবাসা, এটাই তো ইসলামের শিক্ষা। জোরে বলুন সুবহান। আর আজ এই যে সোহাদায়ে কারবালা, এই ওয়াকিয়া তো মানুষকে ভালোবাসারই ওয়াকিয়া। লড়াইটা কি হয়েছিল? এক শাসক ছিল মানুষের দুশমন, মানুষকে লুটত, গুন্ডাগিরি, সন্ত্রাসী, জুলুম করত, নাম তার ইয়াজিদ। আর একজন ছিলেন নবীর নামাসা ইমামে হুসাইন পাক। তিনি মানব দরদি ছিলেন, গরিব দরদি ছিলেন, অসহায়দের প্রেমিক ছিলেন, এতিম বিধবাদের সাহায্যকারী ছিলেন। তাই তিনি জালিমের জুলুমের বিরুদ্ধে পক্ষে না দাঁড়িয়ে বিরুদ্ধে দাঁড়ালো। বিরুদ্ধে দাঁড়ানোর জন্য জালিম জোর করে ইমাম পাকের উপরে জুলুম করেছে।
আমাদের ইমাম পাক নিজের জীবন দিয়া পছন্দ করেছে সন্ত্রাস অত্যাচারী জালিমদের সাথে হাত মিলানো পছন্দ করেন। জোরে বলুন সুবহান। আমরা গর্বিত, আমরা গর্বিত। মৃত্যু তো সবারই হবে, কেউ দালালি করে করে মরে, কেউ জুলুম করে করে মরে, কেউ খুন খারাপি গুন্ডা চরিত্রহীন সন্ত্রাসী করে মরে। আর আমাদের ইমাম পাক গরিবদের পক্ষে, এতিমদের পক্ষে, বিধবাদের পক্ষে, মনুষ্যত্বের পক্ষে, ইনসাফের পক্ষে, ইনসানিয়তের পক্ষে, নারী অধিকার, এতিমের অধিকার, সভ্যতার পক্ষে, একটা নাই ইনকিলাবের পক্ষে দাঁড়িয়ে আমাদের ইমাম পাক আল্লাহ ও রাসূলের পক্ষে দাঁড়িয়ে নিজের জীবনকে উৎসর্গ করেছে, তথাপি অন্যায়ের সঙ্গে আপোষ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমাদের এই সংগঠন দীর্ঘদিন এই কাজও করে আসছে, পাশাপাশি দেশকেও ভালোবেসে দেশের জন্য সংগঠন কাজ করে। এই সংগঠন রাজনীতিতে পদক্ষেপ না নিলেও এই সংগঠন রাজনীতির পক্ষে দাঁড়িয়ে কেউ যদি দেশ ও দেশবাসীকে লোটে, সংগঠন তাদেরকে কিন্তু চরম ভাবে চাচা ছিলা বক্তব্য দিয়ে প্রতিবাদ কিন্তু করে আসছে। আপনারা জানেন তো নাকি? হ্যাঁ। আর এই সব কিছুর মূলে হলো ইসলামের শিক্ষা। ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়। তো যাক, আজকে এই সংগঠন থেকে এবং আপনাদের এলাকার মানুষের ভালোবাসায় সহযোগিতায় ইমাম পাকের স্মরণে, সোহাদায়ে কারবালা হুজুরদের স্মরণে দোয়ার মাহফিল ও আলোচনা সভা করেছে। আলোচনার শুরুতেই আমি আপনাদেরকে একটা কথা বলবো, প্রকৃত সাকসেসফুল তারা যাদের উপরে মহান সৃষ্টিকর্তা রাজি ও খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কে কিন পদের লোক, কে কত ভিআইপি লোক, কে কোন ঘরের লোক, কার দুনিয়ায় কি আছে, কে কত নাম, কার কত পাওয়ার, ও সব দুনিয়া প্রকৃত কামিয়াবি তার যার উপরে মহান সৃষ্টিকর্তা রাজি ও খুশি হয়। তোমার স্রষ্টা যদি তোমার উপরে রাজি না হয়, কেন মোবাইলে ডিস্টার্ব করছে বারবার আমাকে? তোমার স্রষ্টা যদি তোমার উপরে রাজি না হয়, খুশি না হয়, তোমার এই জিন্দেগি কোনো সাকসেসফুল নয়, বৃথা। নিঃশ্বাসটা পুরোতে দেরি, তুমি মিটে যাবে, দুনিয়া থেকেও মিটে যাবে, পরকালেও তোমার ঠিকানা জাহান্নামের কঠিন আযাব হবে। সাকসেসফুল হতে গেলে মহান স্রষ্টা যেন তোমার উপরে রাজি ও খুশি হয়। আমরা দেখেছি এই পৃথিবীতে অনেক বড় বড় খেলোয়াড় ছিল, সে ক্রিকেটের হোক, ফুটবলের হোক, বা যে কোনো খেলোয়াড় হোক। বেশ কিছু বছর যাওয়ার পরে সবাই তাকে ভুলে যায়। আমরা দেখেছি অনেক বড় বড় সেলিব্রিটি বলে, নায়ক নায়িকা, একটু বয়স হয়ে গেলে লোক সব ভুলে গিয়ে অন্যদের পিছনে। আমরা দেখেছি বড় বড় নেতা, সে প্রাইম মিনিস্টার হোক আর সিএম হোক, হেরে গেলেই সব মানুষ পিছন থেকে পালা, আর মারা যাবার কিছু বছর পর লোক ভুলেও যায়। কিন্তু আমরা আবার এটাও দেখছি, বেতাজ বাদশাহ 800 বছর আগে চলে গেছে, সুলতানে হিন্দ গরিবে নওয়াজকে সবাই আজও জান প্রাণ দিয়ে ভালোবাসে। জোরে বলুন, আরো জোরে বলুন, আরো জোরে বলো। আমরা তো আল্লাহ আল্লাহ, আমরা তো ভালোবাসছি। আমার দেশের প্রধানমন্ত্রী যেই হয় চাদর কাটা, জানেন তো নাকি? এখন বর্তমান যিনি আছে তিনিও পাঠাচ্ছেন, আগেও যারা ছিলেন তিনারাও পাঠিয়েছেন।
অনেকে এসে আবার মাথাও ঠুকেছে। কারণ একটাই, আল্লাহ পাক গরিবের নওয়াজের উপরে রাজি ও খুশি হয়েছে। জোরে বলুন সুবহান। আমরা দেখছি এই পশ্চিম বাংলায় কত লোক এসেছে, কত লোক চলে গেছে, কত নেতা খেতা খেলোয়াড়িটা সেটা লোক ভুলে গেছে। কিছু কম বেশি 100 বছরের বেশি হয়ে গেল জামানার মুজাদ্দিদ পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহি, জিনাকে আজও মানুষ কোটি কোটি মানুষ তার দরবারে গিয়ে চোখের পানি ফেলে কাঁদছে, তার ভালোবাসায় গ্রামগঞ্জে জলসা আলোচনা হচ্ছে। কারণ কি? কারণ আল্লাহ তার উপরে রাজি হয়েছে। জোরে বলুন সুবহান। আপনাদের এই মাদানীপুরে একজন আছে হাজী মুস্তাফা মাদানী, নাম শুনেছেন? ও চেনেন? কিছু কম বেশি 400 450 বছর, আরো বেশি তো কম নয়, 700 বছর হয়ে যেতে পারে, 500 বছর হয়ে যেতে পারে, চলে গেছে। আজও দেখুন তেনার ভালোবাসার মানুষের অভাব। কারণ কি? আল্লাহর রাজি। তাহলে সাকসেসফুল প্রকৃত আল্লাহ রাজি যদি হয়, আর আল্লাহকে যদি রাজি করাতে চান, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন কুল বড় কাফলাম কুল মা'আনা, आप फरमाइए। खुदा नबी को फरमाने के लिए फरमा रहे हैं, आप फरमाइए इन कुंतुम तुहिब्बून अल्लाह। हमारे जो बंदा कहते हैं मैं रब ताला को मोहब्बत करते हैं, अगर वो लोग सच बोलते हैं, उनकी दवा का सच है, तो फत्तबिऊनी या रसूल अल्लाह, या मेरे हबीब, उन लोगों को कह दीजिए पहले आपको इत्तिबा करना होगा। बोलिए सुभान अल्लाह। पहले आपको मानना होगा और अबू जहल की तरह नहीं मानना। आज भी यहूदी लोग मेरे नबी को मानते हैं, उसी स्टाइल से नहीं मानना जैसे सिद्दीक अकबर माने हैं, जैसे फारूक आज़म इत्तिबा किए हैं। मोहब्बत के साथ मानना होगा। अगर कोई उलामा है तो सोचेंगे यहाँ तो मोहब्बत की वर्ड नहीं है, अल्फाज तो नहीं है, फिर भी मोहब्बत की बात कहां से आ गए? अरे सुनो, फत्तबिऊनी की अंदर प्यार छुपा हुआ है। बोलिए सुभान अल्लाह। इसीलिए कुरान की तफसीर को उठाना पड़ता है। तो मोहब्बत के साथ अगर कोई पहले आपको मान ले कि हुब्बुकुमुल्लाह, उनके लिए खुशखबरी है, खुदा ताला उन सबको मोहब्बत कर लेंगे। बोलिए सुभान अल्लाह। ওই যে সাকসেসফুল আল্লাহ তাকে মহব্বত করবে। কাকে? যে নবীকে আগে মহব্বতের সাথে বলুন না মেনে নেবে। তাহলে সাকসেসফুলের রহস্য কি? নবীকে ভালোবেসে আদবের সাথে মেনে নেওয়া, এটাই হলো সাকসেসফুল। বাকি সাকসেসফুলের দ্বিতীয় কোনো অপশন নেই, দ্বিতীয় কোনো রাস্তা নাই। আপনি হতে পারেন আমেরিকার প্রেসিডেন্ট, হতে পারেন পুরো পৃথিবী আপনার হুকুমত চলে, কিন্তু প্রকৃত সাকসেসফুল নয়। প্রকৃত সাকসেসফুলের রাজ হলো রাসূলকে ইত্তেবা করে ভালোবেসে আদবের সাথে অনুসরণ করা, ইত্তেবা করে মেনে নেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি মানতে পারে হুব্বুকুমুল্লাহ, আল্লাহ বলছে আমি তাদেরকে ভালোবাসবো যারা আমার হাবিবকে প্রথমে ভালোবেসে মেনে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে একটা বুঝাবার ব্যাপার আছে।
কিন্তু দয়ার নবী আবার বলছে যারা আমাকে ভালোবাসো তোমরা আগে হাসান হোসাইনকে ভালোবাসো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন যারা হাসান হোসাইনকে ভালোবাসে তারা আমি রাসূল আমাকে ভালোবাসলো, আর যারা আমাকে ভালোবাসলো আল্লাহ তাদেরকে ভালোবাসবে। তাহলে সাকসেসফুল হওয়ার শুরুটা কোথা থেকে বলুন? ইমামে হাসান হোসাইন থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পেতে গেলে হাসান হোসাইন থেকে শুরু করতে হবে। নবী তাহলে কত ভালোবাসেন দেখেন, নাতি দুটোকে জুড়ে দিয়েছে যে তোমরা যদি আল্লাহর প্রেম পেতে চাও আমাকে তো ভালোবাসতে হবে, আর আমাকে যদি ভালোবাসতে চাও তাহলে হাসান হোসাইনকে আগে ভালোবাসতে হবে। হাসান হোসাইনকে যারা ভালোবাসলো তারা আমি রাসূল আমাকে ভালোবাসলো, আমাকে যারা ভালোবাসলো আল্লাহ তাদেরকে ভালোবাসবে। সেই হাসান হোসাইনের স্মৃতিতে আজ আমরা এই দুর্যোগের আবহাওয়ায়, পৃথিবীর ব্যস্ততম আবহাওয়ায় সন্ত্রাস, আতঙ্কবাদ, জিহালাত, অশিক্ষিত, ধর্ষণ, খুন পৃথিবীতে ভরে যাচ্ছে। এসব কিছু অপেক্ষা করে আমরা জিকির হোসাইন শুহাদায়ে কারবালা করতে বসেছি। এটা প্রেমের একটা নিদর্শন বটে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সাকসেসফুল করে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে হাসান হোসাইনকে কেন আমাদের দরকার মাথায় ঢুকলো তো এজন্য আমরা শুহাদায়ে কারবালা করি। কেন আমারই কিছু মুসলিম ভাইদের মধ্যে এখনো মাথায় ঢোকে না, তাদের মাথায় ইসলাম বিদ্বেষী মুনাফিক মুসলমানরা ঢুকিয়ে দিয়েছে। হাসান হোসেন হাসান হোসেন করে কি হবে, তাদের আলোচনা করে কি হবে? নামাজের কথা বলো, রোজার কথা বলো, অবশ্যই নামাজ রোজার কথা দরকার আছে না নাই, কিন্তু হাসান হোসেনকে বাদ দিয়ে নামাজ রোজার কোনো দাম নাই। এইটাকে মাথায় দিতে হবে। কেন নামাজ রোজা আমলের পাঠ, নামাজ রোজা আমলের পাঠ, আর ইমাম পাক হলো ঈমানের সঙ্গে সম্পর্ক। জোরে বলুন সুবহানাল্লাহ। नमाज अगर कबूल करना चाहते हैं फिर भी तो इमाम पाक को जरूरत है। इमाम हसन हुसैन को खुदा ने नमाज के नमाज बना दिए हैं। बोलिए सुभान अल्लाह। देखो अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला आले मुहम्मद, आले मुहम्मद, ताले मुहम्मद। হাসান হোসেন আহলে রাসূলদের উপরে নামাজও দরুদ পড়তে হয়, না হয় নামাজ। আমার আজ বুঝছেন তো না, ভূমিকাটা বুঝলেন? কেন আখিরি জামানা লোক নামাজ রোজা চিনেছে, ঈমান চেনে না, হজ চিনেছে, ঈমান চেনে না। গাছের মূল যদি না থাকে ও গাছের যেমন কোনো দাম না, যে মানুষের জান নাই ও মানুষের হাত পা চোখ কান যেমন বেকার, কোনো কাজে লাগে না। ঈমান ছাড়া নামাজ রোজা দাড়ি টুপি হজ যাকাত সব বেকার। আর ইমাম হোসেন হাসান হুজুরকে নামাজের সাথে জুড়েছে, ঈমানের সাথে আল্লাহ রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আশুরা এলে তিন শ্রেণীর জিনিস দেখা যায়। একদল লোক ইমামে হোসেন হুজুরকে ঘুরিয়ে ঘুরিয়ে আসামির কাঠগড়ায় দাঁড় করাতে চায়। খুব ভালো করে ওয়াজগুলো শুনে, অসুবিধা হচ্ছে না? ঈমানের মামলা এটা। নামাজ কাজা হয়ে গেছে, ফজরে ঘুমোচ্ছিলেন, আল্লাহ দরজা খুলে রেখেছে। কাজা পড়লে আমার কাছে বল, আল্লাহ ঘুম ভাঙেনে মাফ করে দাও। হালকা বয়সে বদমাইশি করেছিস, আয় তওবা করলে মাথা নত করে বল, আল্লাহ ভুল করেছি, আমি মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ঈমানে যদি আঘাত হয়ে যায়, তুই যদি পৃথিবী পরিমাণও ভালো কাজ করে নিয়েছিস, আমি আল্লাহ তোর মুখেই ছুঁড়ে মেরে জাহান্নামে ভরবো। কেন আমার বন্ধুদের যে হতে পারে না সে আমার হতে পারবে না।
আমার বন্ধুদের হওয়া আগে তোরা আমার কি হবে, আমি আল্লাহ তোদের হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। সিস্টেমটাকে বুঝবেন ভাই। এই মুহররম মাসে তিন ধরনের ব্যক্তিকে দেখা যায়। এক শ্রেণীর ব্যক্তি হলো, ভাই আপনাদের বাঁচাবার চেষ্টা করবো তো নাকি, ঈমান বাঁচাবার চেষ্টা করবো, এটা দায়িত্ব, এটা কারো পক্ষে বিপক্ষের বলার ব্যাপার নয়, হক কথা বলতে হবে। তারা বড় বড় টিভির সামনে, বড় বড় ফেসবুকে তাদের সব বক্তব্য ভাইরাল হয়, মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে, দেখলে মনে হবে পুরো ফেরেশতা মুসলমান, আল্লাহর ওলি ওলি ভাব লাগে। ঘুরিয়ে ফিরিয়ে ইমাম পাককে দোষারোপ করার চেষ্টা করে। কেমন বলে, এজিদ কাফের ছিল না, কাফের ছিল না, এজিদের উপর লানত করা যাবে না, লানত করা যাবে না, ওটা তাদের কথা, আমার নয়। এভাবে আম সমাজকে খাওয়া, তাদের মুখে দাঁড়িয়ে মাথায় টুপি। আরে এজিদের কি দোষ ছিল? এজিদ তো বলে না হোসাইনকে ধরতে, এজিদের নাম দিতে গিয়ে আবার রহমাতুল্লাহ আলাইহিও বলে। এক কথায় এজিদকে একটুখানি আসামির কাঠগড়া থেকে নামাবার চেষ্টা করে, আর ইমাম পাকের বিষয়ে বলে ইমাম পাকের কি দরকার ছিল গদি গদি দিবার, কি দরকার ছিল সব রাষ্ট্র ব্যাপারে, রাজনীতির ব্যাপারে কথা বলা, যেমন আজকের যে মুসলমান আছে, কি দরকার পীরের ছেলেদের সব কথা বলা, বলেন না বলেন? শয়তান শয়তানি করবে, আল্লাহর ওলিরা মাথায় হ্যাট করে থাকবে, বলবে না। তো এজিদ হোসাইন পাককে এইভাবে একটুখানি চেটে চেটে আস্তে আস্তে দোষারোপের, ডাইরেক্ট বলতে পারে না, ডাইরেক্ট বললো তো ছাল চামড়া গুটি বলবো, শুনছেন তো নাকি? কিন্তু শয়তানদের ইরাদা যুব সমাজের ব্রেনকে কষ করে বেঈমান বানানো। এবার একটা প্রশ্ন, বেঈমান বানিয়ে এদের লাভ কি? বেঈমান বানানোর জন্য এদের পিছনে ইসলামের প্রকাশ্য দুশমনরা অর্থ দেয়। কেন? যতদিন আমাদের ঈমান আছে, বোম বন্দুক, মিলিটারি, পুলিশ পাওয়ার নেই তো কি হয়েছে? ঈমানের পাওয়ার, সব পাওয়ারের উপরে রাজত্ব করে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন না, আজ সুলতান হিন্দ রাজত্ব করছে না, করেন না? দেশের প্রাইম মিনিস্টার চাদর পড়াচ্ছে কেন? জানে বাবাকে ঘাটালে আমার শুধু গদি, অনেক কিছু চলছে, কাটাসনি বাবা তোমাদের ঢুকছে কিসের পাওয়া? ঈমানের পাওয়া। এগুলো বুঝতে হবে। এই জন্য আমাদেরকে বেঈমান বানাবে বলে ইসলামের প্রকাশ্য দুশমনরা কোটি কোটি টাকা খরচ করে সব বক্তা বাজারে ছাড়ে। এক সেকেন্ডের জন্য কেউ যদি ভেবে নেয় মাবিয়া হুজুরের ছেলে, বাপের পরে ছেলে যদি জোর করে দখলই করে নেয়, ইমাম পাকের কি দরকার ছিল বেকার ফালতু সব ঝামেলায় জড়াবা? ভাই তার ঈমান থাকবে মনে হয়? কিভাবে বেঈমান করতে চাইছে দেখেছেন? এটা একটা পার্ট গেল। আরেকদল পার্ট সমাজে বেরিয়েছে, অতি ভক্ত ইমাম হোসাইনের দেখায়, অতি ভক্ত, নিজের জানের উপরে, নিজের শরীরের উপরে আঘাত করে, ক্ষতি করে, রক্তাক্ত করে, আর মুখে শরাবের গন্ধও পাওয়া যায়। নারী পুরুষ একসাথে হই হই করতেছে, শুনছেন? আবার রাস্তাঘাটে সমাজের বুকে অস্ত্র নিয়ে হই হই করতেছে। আর একটা সমাজকে এই ইস্যুতে তোলার জন্য গরমও তারা হচ্ছে। কথা কিছু বুঝে আসছে? আর আরেকটা পার্টের 3 নম্বর রইল, তারা কি করে? তারা রোজা রাখে, দান খায়রাত করে, এতিম গরীবদেরকে দান করে, এবং বড় বড় জিকির হোসাইন করে, যেখানে হাজারো লাখো মানুষ জড়ো হয়।
আর তারা বসে বসে ইমাম পাকের আলোচনা করে যে আমাদের ইমাম পাক কত ভালো মানুষ ছিলেন, আমাদের ইমাম পাক নবী পাকের কোলে পিঠে বড় হয়েছে, উঠিয়ে নাই দুই বাচ্চাকে দিয়ে দয়া নবী আমার হেঁটে হেঁটে যায়। এই দেখে হযরত ওমর ফারুক দেখে বলতে লাগলো কত দামি সওয়ারি। ওই সময় আল্লাহ নবী বলতে লাগলেন, এ ওমর তুমি সওয়ারির তারিফ করছো অর্থাৎ আমাকে দেখছো, সওয়ার দুটোকে তুমি দেখতে পাও না। এ ওমর আমি রাসূলুল্লাহ বলে দিই আমার পিঠে যে দুটো বসে আছে কাঁধে আল্লাহ পাক তাদের কেউ দামি করেছে। এই একটা পাঠ আছে, কথা শুনছেন? আচ্ছা হয়ে যায়, হয়ে যায়, তারপরে বলছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। لا حول ولا قوة إلا بالله। الله أكبر الله اللهم رب هذه الدعوة التامة والصلوات القائمات محمدا الوسيلة الفضيلة الدرجة الرفيع واسمه مقام محمود الذي وعدت رزقنا الصفات إنك لا تفلح لا إله إلا الله درود الشريف اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله তিনটে দিক কিন্তু আমরা দেখতে পাই, তাই তো নাকি? একদল ইমাম পাককে অপমান করার বা বিরোধী করার চেষ্টা করে, আরেক দল মুখে ইমাম পাক থাকে কিন্তু কাজ কাম সেই কুফার জমিনে দামেস্কের জমিনে যখন ইমাম পাকের সের মোবারককে নিয়ে যাওয়া হচ্ছিল, গান বাজনা নিয়ে এজিদ বাহিনী যখন ব্যস্ত ছিল সেই হাওয়া দিকে যাচ্ছে। আর একদল কি করে, তারা সমাজের বুকে ইমাম পাকের আখলাক, ইমাম পাকের আদর্শ মানুষকে শোনাতে থাকে। আল্লাহ নবীর নওয়াজা হযরত ইমাম হুসাইন পাক এমন সময় তিনারা
ভাই যখন ছোট ছেলে আর অসুস্থ হয়ে যায়, হযরত খাতুনে জান্নাত ফাতিমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহ পাকের কাছে মানত করলেন, নিয়ত করলেন, ও রব্বি আল্লাহ, আমার হাসান হুসাইন যদি সুস্থ হয়ে যায়, আমি ফাতিমা আপনার খুশির জন্য 3 রোজা রাখবো। এই নিয়ে যখনই করলে আল্লাহ পাক ইমাম হাসান হুসাইনকে আল্লাহ পাক সুস্থ করে দিলে। এই খাতুনে জান্নাত রোজা রাখার নিয়তে রোজা রাখবে, স্বামীর সঙ্গে আলোচনা করে নিলে। হযরত মাওলা আলী তিনিও বলতে লাগলে, এ ফাতেমা আমিও রাখবো রোজা। দুজনা হয়ে গেল। ইমামে হাসান হুসাইন বললেন, আম্মা জান আমরাও রোজা রাখবো। 4 জন হয়ে গেল। বাড়িতে একজন কাজের মহিলা থাকে, যিনার নাম হলো হযরত ফিজ্জা। তিনিও বললেন, হুজুর আমিও রোজা রাখবো। 5 জন রোজা রাখলেন। সেহরি কি খাবে? খাবার কিছু নাই, তাই পানি খেয়ে সেহরি করে দিল। পানি খেয়ে সামনে দিকে কেউ যাবে, সামনে যাবে। সেহরিতে পানি। পরের দিনে সকালে হযরত মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে লাগলেন, ঘরে তো কিছু নাই। তারা গরিব ছিল না, গরিবিটা আল্লাহর কাছে চেয়ে নিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তামাম কায়নাত খাচ্ছে তাদের ওসিলায়, তারা খাবে না হতে পারে কেন? গরিবিটা তেনারা চেয়ে নিয়েছিলেন। কেন? ধনীদের থেকে গরিবরা 500 বছর আগে আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা ইমাম হযরত মাওলা আলী তিনি বললেন খাতুনে জান্নাতকে, স্ত্রীকে, যে আমি বাইরে বেরোই, কিছু কাজ দেখি, কিছু তো না, ইফতারের জন্য কিছু জোগাড় করতে হবে। লাস্টে একটা কাজ পেলেন, সেই কাজ করে কিছু অর্থ হলো, তা দ্বারা জবের একটা রুটি আর কিছু খেজুর নিয়ে এসে বসলেন ইফতার করবেন। আজানের অপেক্ষায় বসে রয়েছে। হঠাৎ করে দরজার কোণে আওয়াজ এসে যায়, এ আহলে রাসূল, আমরা বড় ক্ষুধার্ত, আমি আপনার বাড়িতে কিছু থাকলে আমাকে দিন। শুনেছি আহলে রাসূলদের দরবার থেকে কেউ খালি হাতে ফিরে যায় না। হযরত খাতুনে জান্নাত দেখলেন এই খাবারটা এত অল্প রয়েছে, ইফতারটা, ওই মানুষটাকে আদা যদি দেওয়া হয়, আদা যদি আমাদের জন্য রাখা হয়, মানুষটা ঠিকভাবে তৃপ্তি পাবে না। এই জন্য সম্পূর্ণ খাবারটা হযরত মাওলা আলীকে দিয়ে দিলেন। হযরত মাওলা আলী ওই খাবারটা নিয়ে যে গরীব মুসাফিরকে দিয়ে দিলেন। আমরা এটা করি। আবার করে দিন সেরি অফিসে যান, সেরি করে পানি দিয়ে, আর এমন করে দিনের বেলায় হযরত মাওলা আলী কাজে বেরিয়ে পড়লেন। কিছু আল্লাহ মিলালে, তা দ্বারা জবের একটা রুটি এবং খাজুর কিনে নিয়ে এসে ইফতারের জন্য রেডি করতে লাগলেন। ইফতার রেডি হয়ে যায়, বসে আছে আজানের জন্য। এমন সময় দ্বিতীয় দিনও দরজার গোড়ায় আবার একজন এসে বলতে লেগেছে, আমার রাসূল, এ খাতুনে জান্নাত, বাড়িতে যদি কেউ থাকে আমাদের জন্য পাঠান, আমি বড় ক্ষুধার্ত, খাবার যদি কিছু থাকে পাঠান। প্রথম দিনে খাতুনে জান্নাত মাওলা আলীর হাতে দিয়েছিলেন, হুজুরকে, মুসাফিরকে দিয়েছে। মায়ের থেকেই তো সন্তান শিক্ষা নেয়। দ্বিতীয় দিনে যখন এই মুসাফিরটা এসে এমন করে দরজার করে আওয়াজ
দিয়েছে হযরত খোদার আওলাদ ইমাম আলী রাদিয়াল্লাহু আনহু হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলে ওই খাবারটা নিলে ইফতারটা নিলে ওই গরীব মুসাফিরকে দিয়ে দিলে পানি দিয়ে ইফতার করলেন দুদিন সেহরিতে পানি ইফতারও তো পানি ঘরে অন্য খাবারও নাই জন্য কিছু খাচ্ছে তাও নাই হায় রে হায় রে হায় রে দোনো জাহানের সুলতানের বেটির ঘরের কথা বলছি যাকে আল্লাহ দোনো জাহানের বাদশাহী দিয়েছে এ নওজোয়ান তরুণেরা তৃতীয় দিনে হযরত মাওলানা আলী আবার কাজে গেলে কেন তিনটে রোজা নিয়ত করেছিলেন ওই 3 দিনের দিনে আবার কাজে গিয়ে শরীরটা বড় অসুস্থ হয়ে গেল কাজ করতে বড় কষ্ট হলো সামান্য কিছু পেলে তাজা কিছু খাজুর এবং রুটি চপের আটার কিনে নিয়ে এলে 3 দিনের দিনে তো আবার খোদা তোমার দরজার কোণে এসে আওয়াজ দিলে হে আহলে রাসূল কিছু খেতে দেন বড় খোদা তোমার গতি বড় অভাবে এই সময় 3 দিনের দিনে ইমামে ওই খাবারটা নিয়ে গিয়ে ওই মুসাফির গরীব মানুষটা খেয়ে দিয়ে দিলে তাহলে 3 নম্বর দলটা এটা করে যেটা আমি করছি বুঝতে পারছেন তো নাকি এবার আপনাদের ব্রেনে তো ঢুকাতে হবে কি হচ্ছে সমাজে এটা তো মাথায় ঢুকাতে হবে কেন ধর্মের মধ্যে আল্লাহ রাসূল বললেন আমার উম্মত দাবিদারদের মধ্যে 73টা দল হবে 72 দল জাহান্নামে যাবে একটা দল জান্নাতে যাবে সেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাআহ আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা হলো ইমামে হাসান হুসাইনকে ভালোবাসা তিনার আলোচনা সভা করা তিনার যে বাস্তব জীবন ছিল সেই জীবনকে অনুসরণ করা না হুজুরের বিরুদ্ধে দাঁড়ানো না হুজুরের নামে ঢোল তবলা নিয়ে ছেলে মেয়ে একসাথে হই হই করা এটা আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা নয় এটা অন্য কারো আকীদা কিন্তু আমাদের ঘরের ছেলেরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেরা দেখা দেখি হোসাইনি মোহাব্বত করতে গিয়ে এই জিদি কাজ করে ফেলছে এটা আমাদেরকে বুঝেছে